আমি খুবই টেনশনে আছি। নিশ্চয়ই তারিমনুর আরেকটা ছবি বানাবে এবং সেখানে হয়তো আমাকে রাখবে, তখন চরিত্র চাচা থেকে কোথায় যাবে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে টেনশনের বিষয়। স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রখ্যাত লেখক, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ স্যারকে। একই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চু ভাইকে। আচ্ছা, যেটুকু বলতে চাই যে চঞ্চল যেমন প্রথমেই বলছিল যে জুটির কথা, এখানে জুটি কে, যেমন ওর জুটি হচ্ছে সাবিলা বা বাঁধন হচ্ছে চঞ্চলের সাথে। আমার জুটি আছে একজন, তানিমনুর, কারণ ওর সাথে আমার তৃতীয় প্রজেক্ট, আমার হ্যাট্রিক প্রজেক্ট। তখন সেই অভিজ্ঞতাটা, হ্যাঁ 3টা ছবিতে আমি সৌভাগ্যক্রমে ছিলাম। তো ওর সাথে অভিজ্ঞতা যেটা হচ্ছে, প্রথম ছবি ফিরে এসো বেহুলা, ওরও প্রথম ছবি। সেখানে আমার চরিত্র ছিল তথাকথিত হিরো বলতে যেটা বোঝায় সেটা, কিন্তু পর্দা উপস্থিতি কম। দ্বিতীয় ছবি উৎসব, মধ্যবয়স্ক ডাক্তার, কিন্তু পর্দা উপস্থিতি কম। তৃতীয় ছবি বনলতা এক্সপ্রেস, বয়স আরো বেড়েছে, এবার চরিত্রের নাম চাচা, পর্দা উপস্থিতি কম। আমি খুবই টেনশনে আছি। নিশ্চয়ই তারিমনুর আরেকটা ছবি বানাবে এবং সেখানে হয়তো আমাকে রাখবে, তখন চরিত্র চাচা থেকে কোথায় যাবে সেটা হচ্ছে আমার এই মুহূর্তে টেনশনের বিষয়। ওই চঞ্চল বলে ফেললো হয়তো দাদা অথবা বড় দাদা কোনো একটা। আর ধন্যবাদ বনলতা এক্সপ্রেসের টিমকে এবং কৃতজ্ঞতা তারিমনুরকে, কৃতজ্ঞতা জানাতে হবে, কারণ নাহলে পরের ছবিতে আমাকে নিবে না। ধন্যবাদ সবাইকে। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি সবাইকে, সাংবাদিক ভাই বোনরা যারা উপস্থিত হয়েছেন, কষ্ট করে আজকে আমাদের সাথে এসেছেন, এবং আপনাদের আসলে খুব সিনসিয়ারলি কৃতজ্ঞতাটা জানাচ্ছি। কারণ আমার আগের যে ছবি উৎসব, আপনাদের সহায়তা না পেলে ছবিটা হয়তো আরও মানে সেটা সাকসেসফুল করার জন্য আপনারা অসম্ভব আমাদেরকে সহযোগিতা করেছেন, এবং সেই সহযোগিতা আমার এই ছবিতেও চাই। আপনারা সেটা অলরেডি করছেন, তো সেই জন্যই খুবই আন্তরিকভাবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। একই সাথে একটা কয়েকটি বলতে চাই যে আমি স্মরণ করতে চাচ্ছি আজকে আমাদের প্রখ্যাত লেখক, কিংবদন্তি লেখক হুমায়ুন আহমেদ স্যারকে। একই সাথে স্মরণ করতে চাচ্ছি আমাদের প্রখ্যাত গায়ক আয়ুব বাচ্চু ভাইকে। এবং এই ছবিটা করার পেছনে আমাদের আসলে আমার যারা টিম মেম্বার এখানে আছে প্রত্যেককেই আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। কারণ এই ছবিটা আসলে যে কোনো সিনেমাই আসলে একা করা যায় না, মানে এক্সেপশনালি হয়তো দু একটা হতে পারে, কিন্তু সিনেমা কিন্তু আমাদেরকে একসাথেই করতে হয়, এবং সেই একসাথে করতে গিয়ে সেটা যখন সবাই একই কি বলে ইয়েতে থাকে, তখন কিন্তু ছবিটা ভালো হয়। তো কাজেই এখানে আমার সাথে আপনারা দেখছেন যারা আছেন অত্যন্ত গুণী অভিনয় শিল্পীরা আছেন, তাদের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং প্রত্যেকে তারা যেই এফোর্ট দিয়েছেন এই ছবিটাতে, তার জন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার যারা লেখক আছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং একই সাথে একটা জিনিস যেটা আমি বলতে চাই, আমাদের যিনি আর্ট ডিরেক্টর ছিলেন রাজীব আহমেদ ভাই, উনি আজকে এখানে নাই, কিন্তু এই ছবিতে ওনার কন্ট্রিবিউশন বিরাট। এবং একই সাথে আমাদের যে ডিওপি পলাশ, এবং আমাদের যে কস্টিউম করেছে তানিয়া, আমাদের মেকআপ আর্টিস্ট সেতু সহ সকলকে কথাই বলছি যে তারা যদি না থাকতো এই ছবিটা আসলে এত সুন্দরভাবে সম্পন্ন করা যেত না। ছবি আমি আশা করি যে দর্শক হলে গিয়ে দেখবেন, আগের মতোই ভালোবাসবেন। আর আরেকটা বিষয় সেটা দিয়ে আমি শেষ করতে চাই যে আসলে এই ছবিটার পেছনে যারা কাজ করেছেন তারা তাদের 100% এফোর্ট দিয়েছেন, 100% সততার সাথে কাজটি করেছেন। তা আমার মনে হয় যে সেটা পর্দাতেও সেটা দেখা যাবে। তো আমি খুবই আশাবাদী, এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই ঈদে বনলতা এক্সপ্রেস দেখতে আসুন। সবাইকে ধন্যবাদ।